Hello everyone, Assalamu alaikum. I'm Arif from Tech to Light YouTube channel and welcome back to this brand new video. আজ আমরা একটা airtm অ্যাকাউন্ট তৈরি করব ফুল ভেরিফাইড। আমরা অ্যাকাউন্ট তৈরির ভিডিওটি তিনটা স্টেপে ভাগ করেছি। প্রথম স্টেপে আমরা অ্যাকাউন্টটি তৈরি করব, এরপরে টুকটাক যে ভেরিফিকেশন আছে ইমেল ভেরিফিকেশন এগুলো আমরা করব। এরপরে দ্বিতীয় নাম্বার স্টেপে আমরা কেওয়াইসি ভেরিফিকেশন করব। আপনি যদি কেওয়াইসি ভেরিফিকেশন না করেন তাহলে আপনি লেনদেন করতে পারবেন, কিন্তু আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত হবে না। আপনার অ্যাকাউন্টটি যখন তখন লক হয়ে যেতে পারে, ব্যান্ড হয়ে যেতে পারে, কিংবা আপনার অ্যাকাউন্টটি যদি হারিয়ে যায় তাহলে আপনি রিকভার করতে পারবেন না যদি কেওয়াইসি ভেরিফিকেশন না করেন। কেওয়াইসি ভেরিফিকেশন করার জন্য আপনি তিনটা মাধ্যম থেকে যে কোনো একটি মাধ্যমে কেওয়াইসি ভেরিফিকেশন করতে পারবেন। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি কার্ড, এই তিনটা থেকে যে কোনো একটা হলেই আপনি কেওয়াইসি ভেরিফিকেশন করে নিতে পারবেন ইজিলি। এরপরে তৃতীয় নম্বর স্টেপে আমরা রাখছি সিকিউরিটি। সিকিউরিটি বলতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমাদেরকে অন করতে হবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করলে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস কেউ নিতে পারবে না, আপনি নিজের মতো করে আপনার অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আর বেশি কথা না বলে এখনই আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে এবং এয়ারটিএম অ্যাকাউন্ট তৈরির যে স্টেপগুলো আছে এগুলো আমরা ফলো করব। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব আপনাদের সকলের কাছে, আপনি যদি এই ভিডিওতে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এয়ারটিএম অ্যাকাউন্ট তৈরি করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে এয়ারটিএম এর লিঙ্ক থাকবে, ওইখানে ক্লিক করবেন, দেন এমন একটি পেজ ওপেন হবে। এখান থেকে একটু নিচের দিকে লক্ষ্য করলে কান্ট্রি বলে একটা লেখা থাকবে, এখানে ক্লিক করবেন, দেন আপনার কান্ট্রিটি সিলেক্ট করবেন। আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। তো আপনার যে কান্ট্রিটি ওটা সিলেক্ট করবেন, দেন একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন পার্সোনাল এবং বিজনেস। তো অবশ্যই পার্সোনাল সিলেক্ট করবেন, বিজনেস সিলেক্ট করবেন না। দেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে নতুন একটি পেজে নিয়ে চলে আসবে, এমন একটি পেজে। তো এখান থেকে ক্লিক করবেন সাইন আপ উইথ মাই ইমেল। তো এটার উপরে একটা ক্লিক করে দিবেন, উপরেরগুলো সিলেক্ট করার কোনো দরকার নেই। এখানে ক্লিক করার পরে এমন একটি পেজ ওপেন হবে। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস লিখতে হবে এবং এইখানে একটি পাসওয়ার্ড লিখতে হবে। পাসওয়ার্ডের যে শর্তটি আছে, একটা নাম্বার ব্যবহার করতে হবে, ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার মানে # এগুলো ব্যবহার করতে হবে। দেন অবশ্যই পাসওয়ার্ডটি 8 ডিজিটের হতে হবে এবং নিচে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় উপরে যে পাসওয়ার্ডটি দিলেন 1 নম্বর বক্সে, ওইটা 2 নম্বর বক্সে বসিয়ে দিবেন, কনফার্ম করে নেবেন পাসওয়ার্ড। এরপরে ফার্স্ট নামের জায়গায় ফার্স্ট নাম দিবেন এবং লাস্ট নামের জায়গায় লাস্ট নাম দিবেন। দেন একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন সেকেন্ডারি লাস্ট নেম, এটা অপশনাল আছে, এটা কিছু দিতে হবে না। দেন এখান থেকে ক্লিক টু ভেরিফাই, এটার উপরে ক্লিক করতে হবে, দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আপনাদের বোঝানোর সাথে আমি এক্সাম্পল হিসাবে ফর্মটি ফিল আপ করে নিলাম। প্রথমে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এবং তারপরে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটি আমি তারপরে কনফার্মও করে দিচ্ছি এবং এগুলার টিকমার্ক হয়ে গেছে। দেন এখানে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি। অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দিবেন, কারণ এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো এখান থেকে ক্লিক টু ভেরিফাই এই বাটনটিতে ক্লিক করব, দেন অবশ্যই এটা ভেরিফাই হবে। তো আমি যেভাবে ভেরিফাই করব এভাবে আপনাকে ভেরিফাই করতে হবে, মানে এটা টেনে এখানে আনতে হবে। তো আমি যেভাবে টেনে আনতেছি এভাবে আপনি টেনে আনবেন। তো ঠিকঠাকভাবে হয়ে গেলে আপনি দেখতে পারবেন যে এটা সাকসেস হয়ে যাবে। দেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেখবেন যে ক্রিয়েট অ্যাকাউন্টটা ব্লু আইকনে হয়ে গেছে। তো এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে একটা নতুন পেজ ওপেন হবে। তো পাসওয়ার্ডটি আমরা সেভ করে নিব। দেন এরপরে দেখতে পারবেন এমন একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে গট ইটে ক্লিক করবেন। এরপরে আমরা এমন একটি পেজ পাবো, এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। তো এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে আবারও একটি এমন একটি অপশন হবে। তো এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করতে হবে, দেন আবারও নেক্সটে ক্লিক করতে হবে আমাদেরকে। এরপরে এখান থেকে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করার পরে দেখতে পারবো যে আমাদের এয়ারটিএম এর হোম পেজ ওপেন হয়ে গেছে এবং উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন যে একটা মেসেজ চলে যাচ্ছে, মানে আমাদের যে এয়ারটিএম অ্যাকাউন্টটি ছিল এটা কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের ইমেল ভেরিফিকেশন করতে হবে। তো আমরা ইজিলি মেসেজটার মধ্যে চলে যাব, অথবা জিমেল ওপেন করলে আপনি মেসেজটি পেয়ে যাবেন। তো এরপরে মেসেজটি ওপেন করার পরে এখানে কনফার্ম ইমেলে ক্লিক করবেন, তাহলে আপনার ইমেলটি ভেরিফাই হয়ে যাবে। কনফার্ম ইমেলে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে ক্লিক করতে হবে কন্টিনিউ অন ওয়েব এই লেখাটির উপরে। দেন এখানে দেখতে পারবেন ইমেল কনফার্মেড, মানে আমাদের ইমেলটি ভেরিফাই হয়ে গেছে। এবার আমাদের যে কাজটি, এইখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি লিখতে হবে এবং যে পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্ট করছিলাম ওটা এখানে লিখে আমাদের লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে আমরা এমন একটি ফর্ম দেখতে পারবো, এই ফর্মটিও আমাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমে
ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটাই দেওয়া থাকবে। যদি না দেওয়া থাকে তাহলে দিয়ে দিবেন। এরপরে সেকেন্ডারি নাম এখানে কিছু লিখতে হবে না সেমভাবে। এরপরে অ্যাড্রেস লাইন 1-এ আপনার অ্যাড্রেসটি লিখবেন, এরপরে সিটি লিখবেন, দেন কান্ট্রি সিলেক্ট করবেন আপনার যে কান্ট্রিটি আছে, এরপরে স্টেট লিখবেন, দেন এখানে জিপ কোড, দেন এখানে ফোন নাম্বার লিখবেন, এরপরে নিচে ডেট অফ বার্থ লিখবেন এবং এই ইনফরমেশনগুলো অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী লিখবেন। এরপরে ক্লিক করবেন ভেরিফাই ফোন নাম্বার টু কমপ্লিট প্রোফাইল, এখানে ক্লিক করবেন। তো আমি ফর্মটি ফিল আপ করে নিলাম, আমি যেভাবে ফিল আপ করছি এভাবে লিখবেন। অ্যাড্রেস লাইনে অ্যাড্রেস লাইন 1 লিখলাম, যদি এখানে বড় হয়ে থাকে তাহলে অ্যাড্রেস লাইন 2-তে লিখবেন। এরপরে এখানে সিটি লিখলাম, দেন এখানে কান্ট্রি সিলেক্ট করলাম, দেন স্টেট লিখলাম। এরপরে জিপ কোডটি আপনার এনআইডি কার্ডের ব্যাক পেজে পেয়ে যাবেন। এরপরে এখানে নাম্বার লিখে দিলাম, দেন এখানে ডেট অফ বার্থ। এরপরে আপনি ভেরিফাই টু কমপ্লিট প্রোফাইল এখানে ক্লিক করবেন। আর ইনফরমেশনগুলো অবশ্যই এনআইডি কার্ড সাপেক্ষে দেওয়ার চেষ্টা করবেন, এনআইডি কার্ড না দিয়ে দিলে সমস্যা হবে। দেন এরপরে একটা নতুন পপআপ শো করবে, তো এখানে সেন্ড হোয়াটসঅ্যাপ লেখা থাকবে এবং সেন্ড এসএমএস। তো অবশ্যই এসএমএস এর উপরে ক্লিক করব, কারণ আমরা চাচ্ছি যে আমাদের ফোনটিতে এসএমএস আসুক। তো আমরা যে নাম্বারটি দিয়েছি ওই নাম্বারে অবশ্যই একটা এসএমএস আসবে, 6 ডিজিটের একটি কোড থাকবে। তো 6 ডিজিটের কোডটা দেখে সম্পূর্ণ কোডটি আপনি নিচের বক্সে টাইপ করে দিবেন। নিচের বক্সে টাইপ করে দিলে অটোমেটিকভাবে এটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো আমি সম্পূর্ণ যে কোডটি আছে কোডটি আমি দেখে এখানে টাইপ করে দিচ্ছি। তো দেখেন অলরেডি কিন্তু এটা প্রসেসিং হতে শুরু করেছে এবং দেখবেন যে নেক্সট পেজে নিয়ে চলে এসেছে, মানে আমাদের এয়ারটিএম এর হোম পেজে নিয়ে এসেছে, মানে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। এবার আমাদের ইমেল ভেরিফিকেশন করতে হবে। এরপরে আমাদের টুকটাক যে ভেরিফিকেশনগুলো আছে এগুলো করব। এটা করার জন্য উপরে থাকা 3 লাইন বাটনে ক্লিক করব, দেন এখান থেকে অ্যাডের উপরে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে আমরা এখানে একটা নোটিশ দেখতে পারবো, দেখেন অ্যাকাউন্ট সেটআপ। তো এই নোটিশটার আপলোড ফটো বলে একটা বাটন আছে, ইজিলি এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। প্রোফাইল ওপেন হওয়ার পরে এখানে একটা ফটো সিলেক্ট করতে হবে আপনার অ্যাকাউন্টের জন্য, কারণ এগুলো আমাদের অবশ্যই সেটআপ করতে হবে। তো ওটাতে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে নিয়ে আসবে, এখান থেকে অবশ্যই ফটোটি সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে আপনি সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন, যেগুলো ভুলভাল আছে সেগুলো আপনি ঠিকঠাক করে নেবেন। এরপরে এখানে সেকেন্ডারি ইমেল, অবশ্যই একটা সেকেন্ডারি ইমেল ভেরিফিকেশন করতে হবে। তো এটা আমার প্রয়োজন আছে এই কারণে করতেছি, যদি প্রয়োজন না থাকে তাহলে না করতে পারেন। সেকেন্ডারি ইমেল ভেরিফিকেশন করলে আমি পরবর্তী সময় এই ইমেলের মাধ্যমে এই অ্যাকাউন্টটি রিকভার করে নিতে পারবো। তো ইমেলটি আমি এখানে দিয়ে দিব, দেন এখান থেকে ভেরিফাই সেকেন্ডারি ইমেল এটার উপরে ক্লিক করব। তো ভেরিফাই সেকেন্ডারি ইমেলে ক্লিক করার পরপরই দেখতে পারবো আমরা নতুন একটি পপআপ শো হয়েছে। তো এখানে বলতেছে যে আমাদের ইমেলে তারা ভেরিফিকেশন মেলটি পাঠিয়ে দিয়েছে। তো আমরা ইমেলটাকে চেক করব। এটি করার জন্য আমরা সরাসরি জিমেল অ্যাপ্লিকেশন ওপেন করব। এরপরে দেখতে পারবো যে পূর্বের মতো একটা মেসেজ এসছে, তো এখানে লেখা আছে ভেরিফাই সেকেন্ডারি ইমেল। তো এটার উপরে একটা ক্লিক করে দিব। এরপরে আমাদের ব্রাউজারে নিয়ে আসলে আমরা এমন একটি নোটিশ দেখতে পারবো, মানে আমাদের ইমেলটি কনফার্ম হয়ে গেছে। তো আমরা স্টেপ 1 কমপ্লিট করলাম, অ্যাকাউন্ট তৈরি করা এবং টুকটাক যে ভেরিফিকেশনগুলো আছে এগুলো করা। এবার আমরা কেওয়াইসি করব, মানে স্টেপ 2 কাজটি করব। এয়ারটিএম অ্যাকাউন্ট তৈরির প্রথম স্টেপ আমরা কমপ্লিট করে ফেলছি। এবার আমাদের দ্বিতীয় স্টেপ, আমাদের কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করার জন্য ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন, পাসপোর্ট দিয়ে করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে করতে পারবেন, যে কোনো একটা হলে আপনি কেওয়াইসি করে নিতে পারবেন। কেওয়াইসি করার জন্য প্রথমে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে এবং অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনি এয়ারটিএম লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লক্ষ্য করলে বুঝতে পারবেন এইখানে এয়ারটিএম অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সরাসরি সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো কেওয়াইসি করার পূর্বেই আমি এখানে দেখেন $4.30 রিসিভ করছি, মানে আপনি কেওয়াইসি না করলেও আপনি এখান থেকে লেনদেন করতে পারবেন। কেওয়াইসি করলে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত হবে। তো কেওয়াইসি করার জন্য আমরা চলে যাব নিচে থাকা 3 ডট বাটনে। ব্রাউজারের মাধ্যমেও পাবেন, কিন্তু 2-1টা ব্রাউজারে ক্যামেরা পারমিশন থাকে না, সো এই কারণে আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমেই দেখব। তো এখানে আসার পরে আমরা এখান থেকে সেটিং বাটনে ক্লিক করব, দেন প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা প্রোফাইল এই আইকনের উপরে একটা ক্লিক করব, দেন এখান থেকে ভেরিফিকেশন বলে একটা অপশন আছে, এইখানে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টটি যেহেতু ভেরিফাই নেই, সো এই কারণে এখানে ইনফরমেশন একটা আইকন শো করতেছে। তো আমরা এখান থেকে ভেরিফাই ডকুমেন্ট নাও এখানে ক্লিক করব। এরপরে আমরা ক্লিক করব বিগিন ভেরিফাইং, এখানে ক্লিক করব। এরপরে অবশ্য আপনার কান্ট্রিটি যেটা সেটা আপনি সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ ডিফল্টভাবে এখানে সেট হয়ে আছে, তো নতুন করে সেট করা লাগতেছে না। তো এবার আমরা সিলেক্টে ক্লিক করব। এরপরে আপনি কিভাবে এটা ভেরিফিকেশন করবেন, তো যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব, সেই কারণে ন্যাশনাল আইডি এটার উপরে ক্লিক করব।
মানে এনআইডি কার্ড দিয়েই করবো, সো এই কারণে ন্যাশনাল আইডিতে ক্লিক করব। দেন এখান থেকে ক্যামেরা অ্যালাউ চাইলে আমরা অ্যালাউ দিয়ে দিব। এবার আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনার এনআইডি কার্ডটি ধরবেন ক্যামেরার সামনে। দেন এখান থেকে ঠিকঠাক মতো পজিশনে বসিয়ে নেবেন, নেড়ে অটোমেটিক এটা কিন্তু ক্যাপচার হয়ে যাবে। তো ফটোটি যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ইউজ দিস ফটোতে ক্লিক করবেন, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে রিটেক ফটোতে ক্লিক করবেন। তো যেহেতু আমার ফটোটি ঠিকঠাক আছে, সো এই কারণে ইউজ দিস ফটোতে আমরা ক্লিক করব। দেন এখানে ব্যাক পেজ দিতে হবে, এর জন্য ব্যাক পেজটাকে ধরবো, ঠিকঠাকভাবে ধরবো, ধরলে দেখবেন যে অটোমেটিক নিয়ে নিবে। তো এটার কোয়ালিটি একটু খারাপ আসছে, সো এই কারণে আমরা রিটেক ফটোতে ক্লিক করব। তো এবার আমরা ইউজ দিস ফটোতে ক্লিক করব। যতক্ষণ পর্যন্ত আপনার ফটোটি ঠিকঠাক না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ঠিকঠাক ফটো দেওয়ার চেষ্টা করবেন। এখন আমাদের আইডি কার্ডটি প্রসেসিং হচ্ছে, প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এবার আমাদের ফেস ভেরিফিকেশন করতে হবে, এর জন্য আমরা গেট স্টার্টে ক্লিক করব। ফেস ভেরিফিকেশন হয়ে গেলে এমন একটি ব্লু আইকন শো হবে। তো ফেস ভেরিফিকেশনের জন্য প্রথমে আপনি ক্যামেরার সামনে যাবেন এবং 3 সেকেন্ড কাউন্ট হবে। কাউন্ট হওয়ার পরে এই সাইটে মুভ করতে বলবে এবং তারপরে এই সাইটে মুভ করতে বলবে, দেন অটোমেটিক এটা ক্যাপচার হয়ে যাবে। তো আমরা এখান থেকে ব্যাক টু এআরটিএমে ক্লিক করব, কারণ আমাদের যে কেওয়াইসি সাবমিটটি ছিল এটা কিন্তু সাবমিট করে ফেলছি। তো দেখেন অলরেডি সাবমিট করা মাত্রই কিন্তু আমাদের ওয়ালেটটি ভেরিফাই হয়ে গেছে, মানে ইওর ওয়ালেট ইজ ভেরিফাইড। এআরটিএম অ্যাকাউন্টের দ্বিতীয় স্টেপ আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আমাদেরকে তৃতীয় স্টেপটাকে কমপ্লিট করতে হবে, এর জন্য সেমভাবে আমরা ভেরিফিকেশনের উপরে ক্লিক করব। দেন এখান থেকে আপনি সিকিউরিটিতে ক্লিক করবেন এবং এই পেজে আসার পরে আমাদেরকে বলতেছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হবে, এর জন্য আমরা ইনেবল নাওতে ক্লিক করব। এবং প্রথম স্টেপে আমাদেরকে গুগল অথ অথবা গুগল অথেন্টিকেটর যে কোনো একটি থাকতে হবে। তো এই দুইটা অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন, প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লক্ষ্য করলে সেখানেও এই দুইটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দিব। তো এই দুইটা অ্যাপ্লিকেশনের মধ্যে যে কোনো একটি ইনস্টল করার পরে আপনি নিচে থাকা সিক্রেট কিটি কপি করবেন, এর জন্য কপি বাটনে একটা ইজিলি একটা ক্লিক করবেন, দেন কপি হয়ে যাবে। এবার আমাদেরকে এই অ্যাপ্লিকেশন দুইটার মধ্যে থেকে যে কোনো একটিকে ওপেন করতে হবে। গুগল অথেন্টিকেটর ওপেন করার পরে প্রথমভাবে এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন, এইখান থেকে ক্লিক করবেন গেট স্টার্টে। দেন এইখান থেকে আপনি এইখানে ক্লিক করবেন। এরপরে আপনি যে জিমেলটি দিয়ে এআরটিএম অ্যাকাউন্ট তৈরি করছেন ওই জিমেলটি আপনি ব্যবহার করবেন। তো এই জিমেলটি আমি ব্যবহার করব। এরপরে আমরা এখান থেকে কন্টিনিউ অ্যাজ এই বাটনটিতে একটা ক্লিক করে দিব। দেন প্রথমভাবে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে একদম নিচে থাকা প্লাস বাটনে। দেন এখান থেকে ক্লিক করতে হবে ইন্টারেস্ট সেটআপ কি, তো এটার উপরে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে অ্যাকাউন্ট নাম লিখতে হবে, তো বোঝার ক্ষেত্রে আমরা এখানে এআরটিএম লিখব। দেন এরপরে দ্বিতীয় নম্বরে সিক্রেট কিটি আমাদেরকে পেস্ট করতে হবে। এরপরে আমরা এখান থেকে অ্যাডের উপরে একটা ক্লিক করব। তো আমাদের এআরটিএমটি অ্যাড হয়ে গেছে। এবার আমরা এই কোডটিকে কপি করব, এর জন্য চেপে ধরে রাখবো, কোডটি কপি হয়ে যাবে। আমরা সরাসরি আমরা এআরটিএম এর মধ্যে আসবো এবং এখানে আমরা পেস্ট করে দিব। দেন এমন একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আসার পরে আমাদেরকে ক্লিক করতে হবে এখান থেকে দ্বিতীয় নম্বরে, মানে উইথড্র অর সেন্ড। তো সেম ভাবে আবারও আমাদেরকে গুগল অথেন্টিকেটরটি ওপেন করতে হবে এবং এখানে দেখতে পারবেন নতুন একটি কোড জেনারেট হচ্ছে। তো আমরা এটাকে ইজিলি কপি করব। এরপরে সেম ভাবে এখানে পেস্ট করে দিব এই কোডটি। দেন আমাদের এটাও অন হয়ে যাবে এবং এখানে যে 3টে স্টেপ আছে 3টে স্টেপ কিন্তু ব্লু আইকন হয়ে যাবে, মানে আমাদের 3টে স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এবার সেম ভাবে আমরা সিকিউরিটিতে ক্লিক করব এবং এখানে পেমেন্ট মেথডে ক্লিক করব, কারণ আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব এবং এইখানে যদি আপনি স্ক্রল করেন তাহলে বিভিন্ন ওয়ালেট আপনি এখানে দেখতে পারবেন। তো আমরা বিকাশ নগদ অ্যাড করব, এই জন্য মোবাইলের উপরে ক্লিক করব। দেন এখান থেকে আমরা স্ক্রল করব এবং আমরা ইজিলি এখানে বিকাশ দেখতে পারবো। দেখেন এখানে বিকাশ আছে, আপনি চাইলে এখান থেকে সেলফিনও অ্যাড করতে পারবেন, ক্যাশ অ্যাপ অ্যাড করতে পারবেন এবং নগদটাকে আমি খোঁজ করে দেখে নিই যে নগদটা আছে কিনা। হ্যাঁ, নগদও এখানে আছে, নগদটাও আপনি অ্যাড করতে পারবেন। তো আমি নগদের উপরে একটা ক্লিক করলাম। এরপরে আমাদেরকে এই বক্সটিতে আমাদের নগদ নাম্বারটি দিতে হবে, নগদ নাম্বারটি দিয়ে দিলাম। এবার আমরা অ্যাডের উপরে একটা ক্লিক করব। তো ইজিলি আমাদের নগদটি অ্যাড হয়ে গেছে। সেম ভাবে আবারও অ্যাড নিউতে ক্লিক করবেন এবং মোবাইলে ক্লিক করবেন এবং বিকাশটাকে সিলেক্ট করবেন। দেন সেম ভাবে নাম্বারটি দিয়ে দিলে বিকাশটা অ্যাড হয়ে যাবে। এভাবে আপনি ব্যাংকও এখানে অ্যাড করতে পারবেন, ই ওয়ালেটও অ্যাড করতে পারবেন, গিফট কার্ড অ্যাড করতে পারবেন। গিফট কার্ড বলতে মাস্টার কার্ড, ভিসা কার্ড এইগুলা। তো অ্যাকাউন্ট তৈরি থেকে নিয়ে অ্যাকাউন্টে সিকিউরিটি দেওয়া পর্যন্ত স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।